আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যে বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে 5 জুলাই 2024, অর্থাৎ অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন শেষ হবে 10 আগস্ট 2024। বন্ধুরা, বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন। ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস, ইএমই, এইসি, আরভি অ্যান্ড এফসি ও জেএজি করে অফিসার পদে যোগ দিন। 60তম বিএমএ স্পেশাল ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস, ইএমই, এইসি, 53তম আরভি অ্যান্ড এফসি এবং 37তম জেএজি। এখানে যোগ্যতা লাগবে 1 জানুয়ারি 2025 তারিখে অনূর্ধ্ব 28 বছর, অর্থাৎ 28 বছরের নিচে থাকতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শারীরিক মান, উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1.63 মিটার বা 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 57 কেজি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 49 কেজি। বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক 30 ইঞ্চি, প্রসারণ 32 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক 28 ইঞ্চি, প্রসারণে 30 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্ণিত কোর্সসমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ার্স কোর্স পুরুষের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জাতীয় পর্যায়ে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50। ইংরেজি মাধ্যমে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড এবং 1টিতে সি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়েই ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। 2 নম্বরে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং সিই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের কমপক্ষে সিজিপিএ 3.00 প্রাপ্ত হতে হবে। 4.00 এর মধ্যে সিগন্যালস কোর পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জাতীয় মাধ্যমে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50। ইংরেজি মাধ্যমে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড এবং 1টিতে সি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইইসিই, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইইই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের কমপক্ষে সিজিপিএ 3.00 প্রাপ্ত হতে হবে। 4.00 মধ্যে গত রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএমই কোর পুরুষ মাধ্যমিক পর্যায়ে 4.50 থাকতে হবে। ইংরেজি মাধ্যমে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে কমপক্ষে 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড এবং 1টিতে সি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ে কমপক্ষে বি গ্রেড থাকতে হবে। এছাড়াও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের কমপক্ষে সিজিপিএ 3.0 প্রাপ্ত হতে হবে 4 পয়েন্টের স্কেলে। ঘ নম্বরে আর্মি এডুকেশন কোর এইসি কোর পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে পদে। মাধ্যমিক পর্যায়ে এসএসসি এবং এইচএসসিতে উভয়ই 4.00 থাকতে হবে। ইংরেজি মাধ্যমে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে কমপক্ষে 4টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে কমপক্ষে 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড থাকতে হবে। এছাড়াও ইংরেজি, গণিত, পদার্থ, ইতিহাস, বাংলা, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, মনোবিজ্ঞান বিষয়ের উপর স্নাতক সমমান এর কমপক্ষে সিজিপিএ 3.00 প্রাপ্ত হতে হবে 4 পয়েন্টের স্কেলে। স্ব বিষয় সময়ের উপর স্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ 3.00 প্রাপ্ত হতে হবে 4 পয়েন্টের মধ্যে। রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর আরভি অ্যান্ড এফসি কোর পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসএসসি এবং এইচএসসিতে উভয় পরীক্ষায় জিপিএ 4.00 থাকতে হবে। ইংরেজি মাধ্যমে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে কমপক্ষে 4টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড, 1টিতে ডি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড থাকতে হবে। এছাড়াও বিএসসি ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এইচ ডিভিএম, বিএসসি এইচ অনার্স এ কমপক্ষে সিজিপিএ 3.00 প্রাপ্ত হতে হবে 4 পয়েন্টের মধ্যে। ইন্টার্নশিপ সম্পন্নকারী চুয়াত্তর রয়েছে জাজ অ্যাডভোকেট জেনারেল জেএজি পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে জিপিএ 4.00 থাকতে হবে।
ইংরেজি মাধ্যমে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে কমপক্ষে 4টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড থাকতে হবে। এছাড়াও এলএলবি সমমান এর কমপক্ষে সিজিপিএ 3.0 প্রাপ্ত হতে হবে। এলএমএম, এলএলএম ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ 3.0 প্রাপ্ত হতে হবে। 4 পয়েন্টের মধ্যে বৈবাহিক অবস্থা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে। তবে 1 জানুয়ারি 2025 তারিখে যাদের বয়স 26 বছরের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণও আবেদন করতে পারবেন। মহিলা, অবিবাহিতা অথবা বিবাহিতা, জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। অযোগ্যতা সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরিতে অপসারিত বা বরখাস্ত, আইএসএসবি কর্তৃক 2বার স্কিল্ড আউট প্রত্যাখ্যাত, একবার স্কিল্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে। তবে 5 বছর পূর্বে 2বার স্কিল্ড আউট প্রত্যাখ্যাত প্রার্থীগণও আবেদন করতে পারবেন। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টার এর বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়োপ্টারের বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত হলে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে তারা আবেদন করতে পারবে না। আবেদন করার পদ্ধতি 5 জুলাই 2024 হতে 10 আগস্ট 2024 পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারী প্রার্থীগণকে join.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, ভিসা, মাস্টার কার্ড, ট্যাব, বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে 1000 টাকা আবেদন ফি এবং 1000 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট 2000 টাকা অপরিহার্য প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারে কল আপ লেটার পাওয়া যায়। নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় পেশাগত বিষয়ের 100 নম্বর আগামী 16 আগস্ট 2024 তারিখ 9 ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীরা কল আপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর 2024 মাসের প্রথম সপ্তাহে ওয়েবসাইটে ও SMS-এর মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে জানানো হবে। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 22 সেপ্টেম্বর 2024 হতে 3 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত সদর দপ্তর 86 স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের মূল কপি এবং কল আপ লেটার প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন। আইএসএসবি পরীক্ষা। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা বা সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা 4 দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে। চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান। উপরোক্ত সকল পরীক্ষার যোগ্যতা অর্জন সাপেক্ষে শূন্যাসনের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনাবাহিনী সদর দপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। প্রশিক্ষণ ও কমিশন। বিএমএ প্রশিক্ষণ। আইএসএসবি ও ডাক্তারি পরীক্ষার যোগ্য এবং সেনা সদর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় পর বিএমএতে 1 বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা সহ লেফটেন্যান্ট পদবি প্রাপ্য হবেন। প্রাপ্ত সুযোগ সুবিধা: বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেট, ট্রেনি অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্য হবেন। পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রদান করা হবে। অন্যান্য বিশেষত্ব: উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণ, বাসস্থান, নিরাপদ ও মনোরম পরিবেশের প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন। চিকিৎসা: সামরিক হাসপাতাল সময়ে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যতীত উন্নত চিকিৎসা প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান সহ বিদেশ সুচিকিৎসার সুযোগ পাবেন। সন্তানদের জন্য অধ্যয়ন: নিজ সন্তানদের জন্য সেনানিবাসের তত্ত্বাবধানে পরিচালিত স্কুল, কলেজ, ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন। বিশেষ নির্দেশনা: সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র বাতিলের ক্ষমতা সেনাবাহিনী
সদর দপ্তর সংরক্ষণ করে। আবেদনের শেষ তারিখ 10 আগস্ট 2024। তারাও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে আপনাদের ডকুমেন্টগুলো সেন্ড করলে আপনার এখান থেকে আপনাদের আবেদন করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।